আজকে পয়লা বৈশাখ, নববর্ষ। তাই ভাবছি নববর্ষ শুভেচ্ছা বেশ কিছু চক্রবর্তীকে জানাবো। দেখা যাক কি হয়। হ্যালো, শুভ নববর্ষ। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, শুভ নববর্ষ। হ্যাঁ শুভ নববর্ষ। কিন্তু আপনি কে বলছেন? আমি চক্রবর্তী বলছি। চক্রবর্তী? আচ্ছা, আমার কাছে 5,000 টাকা ধার নিয়ে আবার আমাকে এখন নববর্ষের শুভেচ্ছা জানানো হচ্ছে। স্কাউন্ডেল! এই তোর ঠিকানাটা বল, ঠিকানাটা বল, আমি তোকে আজকেই পুলিশে দেবো। হ্যালো হ্যালো, শালা কেটে দিল। আমিও জানি কিভাবে টাকা আদায় করতে হয়। আমার নববর্ষের শুভেচ্ছা জানানো হচ্ছে। চোখ বাবা, যাকে ফোন করি সেই গালাগাল দেয়। নতুন বছর কি আমার গালাগাল দিয়ে শুরু হবে নাকি? আজকে নববর্ষের প্রথম দিন যাকে ফোন করছি সেই গালাগাল দিচ্ছে। বছরের প্রথমটা কি আমার এইভাবেই চলবে? কি কক্ষণে যে আমার মাথায় এসেছিল আমি চক্রবর্তীদের শুভেচ্ছা জানাবো নববর্ষের। হ্যাঁ, আমার বছরের প্রথমটা এই গালাগাল দিয়ে শুরু হলো। আর একবার দেখি। হ্যালো হ্যালো, কে বলছেন? শুভ নববর্ষ। আরে আমি আপনার মতোই একজন চক্রবর্তী। ঘরটা সারাবেন বলে পয়সা নিয়েছে। তারপর তো জল পড়েই যাচ্ছে। কি চিটিংবাজি সারালেন না কি ব্যাপার? এরকম হয় কোনো কাজ করছে না, কিছু করছে না, পয়সা নিয়ে যাচ্ছে। এরকম বলে কাজ হয় না। আরে আপনাকে বলছি ঠিকঠাক করে অনেকগুলো তো পয়সা নিয়েছে। কি এখন আবার স্কাউন্ডেল। হ্যালো, শুভ নববর্ষ। নতুন বছরে আপনার জীবনে অনেক শুভেচ্ছা, আনন্দের, খুশির বার্তা নিয়ে আসুক। হ্যাঁ, আপনাকেও শুভেচ্ছা জানাই। কিন্তু আপনি কে? মানে আমি কি আপনাকে চিনি? আগে না, আমি একজন চক্রবর্তী, তাই আর একজন চক্রবর্তীকে শুভেচ্ছা জানাতে ইচ্ছা করলো আর কি। ও ওয়াও, গ্রেট! এটা তো খুবই সুন্দর ব্যাপার। আমি বাকরুদ্ধ, আপ্লুত, মুগ্ধ। মানে শুধুমাত্র চক্রবর্তীদের শুভেচ্ছা জানানোর জন্য আপনি এত কষ্ট করেছেন, এত সময় নষ্ট করেছেন, জাস্ট ভাবা যায় না। কি বলে যে আমি আপনাকে আমার ফোন নম্বর পেলেন কি করে? আগে টেলিফোন ডাইরেক্টরি থেকে। এর আগেও আমি অনেক চক্রবর্তীকে শুভেচ্ছা জানিয়েছিলাম, কিন্তু তারা আমার সঙ্গে ভালো ব্যবহার করেনি। আপনার সঙ্গে কথা বলে না আমার খুব ভালো লেগেছে, আমার মন ভালো হয়ে গেছে। থ্যাংক ইউ। বলছি, বছরের এই প্রথম দিনে আমি আপনার মতো একজন মহান বন্ধু পেলাম। আমি আমাদের এই বন্ধুত্ব সারা জীবন ধরে রাখতে চাই। বলছি কি, আপনার ফোন নম্বরটা, না সরি, আপনার ওই ঠিকানাটা দেবেন প্লিজ। মানে আমি আমাদের এই বন্ধুত্বের নিদর্শন হিসেবে আপনাকেও কিছু দিতে চাই। ঠিকানা এই সেন্ট্রাল রোড, যাদবপুর, কলকাতা 32। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আসছে।
হ্যালো, আপনাকে তো চিনলাম না। মিস্টার চক্রবর্তী, হ্যাঁ আমি ওই যে কালকে ফোনে অনেকক্ষণ কথা হলো, শুভেচ্ছা বিনিময়, শুভ নববর্ষে, আমি দোলা চক্রবর্তী। আরে কি সৌভাগ্য আমার। আরে আসুন 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 আসুন, আসুন 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 আসুন, বসুন বসুন বসুন। আমি একটু চা করে আনি। না না, তার দরকার নেই, আপনিও বসুন প্লিজ। আচ্ছা, বলছি কালকে আমার সাথে ফোনে কথা বলার পর আর কাউকে ফোন করলেন? না, আপনাকে ফোন করার আগে 2-3 জন চক্রবর্তীকে ফোন করেছিলাম, তাদের থেকে যা ব্যবহার পেলাম না, কি গালাগাল করেছে আপনাকে কি বলবো। আসলে আপনার সাথে কথা বলে আমি মুগ্ধ, আমার খুব ভালো লেগেছে আপনার সাথে কথা বলে, তাই তো আমি আপনার একটা উপকার করতে চাইছি। দেখুন, আমাদের জীবন তো অনিশ্চিত, তাই না? কে কখন মারা যাবে, কে কখন মরবে, তার তো কোনো ঠিক নেই। তাই জন্য একটা জীবন বীমা করে রাখলে আপনার পরিবারকে আপনি আর্থিক অনিশ্চয়তা থেকে মুক্ত করতে পারবেন। ধরুন আপনার মৃত্যুর পর তারা কেউ কখনো পথে বসবে না, এই জন্য জীবন বীমা করানোটা ভীষণই উপকারী, বুঝতেই তো পারছেন, তাই না? তো আমি যখন মানে বন্ধু হয়েছে আপনাকে একটা, আরে শুনুন শুনুন শুনুন, না 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 প্লিজ, আমি আপনার কোনো কথা শুনবো না। যখন বন্ধু আপনার হয়েছি, বন্ধুত্বের খাতিরে আপনাকে একটা পলিসি করিয়েই ছাড়বো আমি, বুঝেছেন? হ্যাঁ,